Epril ছিল পাবলোর ফার্স্ট বার্থডে বলে কথা, পিপিন তো মিস করতে পারে না। সেই জন্য 18th রাত্রেবেলাতেই চলে গিয়েছিলাম দেখার জন্য যে বদমাইশটা কতটা বড় হলো। 1 মাস হয়ে গিয়েছিল প্রায়, দেখা হয়নি। ভিডিও কলে কথা হতো মাঝে মধ্যেই, কিন্তু সামনে থেকে তো দেখা হয়নি। তাই জন্য দিদিভাইয়ের গিফট দেওয়া হয়েছিল কিন্ডার জয়, আর পাবলোর ছিল ফুটবল। কারণ বল দেখলে আমাদের পাবলো ভীষণ এক্সাইটেড হয়ে যায়। গিয়ে তো আমি নিজেই শকড হয়ে গেছি যে এত বদমাইশি কেউ করতে পারে, যার 1 বছরও হয়নি। মানে হামাগুড়ি দিয়ে এদিক থেকে ওদিক তো দৌড়াত্ম করে বেড়াচ্ছে। আর দিদিভাইয়ের টেন্টটা ভীষণ পছন্দ হয়েছে, তাই টেন্ট থেকে একবার বেরোচ্ছে, আবার একবার ঢুকছে। আবার ওকে যদি কেউ বারণ করছে তাহলে ও ভীষণ রেগে যাচ্ছে। এইটুকু পুচকেরা এত রাগ, মানে তার রাগকে কন্ট্রোল করা যাচ্ছে না। আর বারবার জল যেখানে থাকছে সেখানে তো হচ্ছে ফেভারিট জায়গা, আর এই টেন্টটাকে মাঝে মধ্যেই চেষ্টা করছে যে কী করে উল্টে ফেলে দেওয়া যায়, দিয়ে তার ওপরে নাকি ও উঠবে। আর তার পরক্ষণেই একটা বটল পাশে ছিল, তার থেকে জল ফেলে শুরু হচ্ছিল জল মাখামাখি। তো আমরা তো ভীষণ এক্সাইটেড ছিলাম। সকালবেলাতে যখনই উনি ঘুম থেকে উঠেছেন, ওনাকে সঙ্গে সঙ্গে নিতে চলে গিয়েছিলাম। ফার্স্ট বার্থডে আমাদের পাবলোর বলে কথা। 2024-এ ওই দিনকে সকাল থেকে টেনশনে পাগল হয়ে গিয়েছিলাম আমরা, যে কি হচ্ছে না হচ্ছে। আবার দিদিভাই ভাইকে ব্রাশও করিয়ে দিচ্ছে, ভালোভাবে ব্রাশও করছিল। দেন মা রেডি করে দিয়েছিল মাছ ভাজা, ভাত, ডাল, সব কিছু রেডি ছিল। কিন্তু ওনাকে চুপচাপ বসানোটা ছিল একটা খুব বেশি পেশেন্সের কাজ। তার মধ্যে মামনি, দাদা, দাদি, নানা সবাই ভিডিও কলে ছিল, সবাই দেখছিল বলে কথা আমাদের পাবলোর ফার্স্ট বার্থডে। আর বাবা আশীর্বাদ করছিল। দেন মা আর পিপিনও ছিল অ্যাডেড, কিন্তু ওই ওনাকে যে একজনাকে ধরে বসিয়ে রাখতে হবে চুপচাপ, কনসেন্ট্রেট করানোর জন্যে, যে দেখ খাবার দেওয়া আছে সামনে আর এখানে আশীর্বাদ চলছে। মাঝে মধ্যে দাদাও একটু এন্টারটেইন করছে। ওনাকেই বসিয়ে রাখাটা খুব পেশেন্সের কাজ, কারণ বসে কোথাও 1 সেকেন্ডও থাকবে না। আর রেকর্ড তো করতে হবেই, পিপিন আছে বলে কথা, রেকর্ড করা হবে না সেটা তো হতে পারে না। সেই জন্য অনেক কষ্ট করে বৌমনি একটা হাত চেপে ধরে বসিয়ে রেখেছিল যে ওঠা যাবে না, এখনও পিপিনের বাকি আছে আশীর্বাদ পর্ব। তো ফার্স্ট টাইম কাউকে আশীর্বাদ করলাম, তো এটা কিরকম একটা সারিয়াল ব্যাপার হয়ে যাচ্ছে, যে জিনিসগুলো আমার সাথে হতো এখন পাবলো পুপুনের জন্য আমি করছি। ওদের প্রতি ফিলিংসটা একটা কিরম অন্যরকম ডেভেলপড হচ্ছে। এখন রিয়েলাইজ করছি যে কাকারা কেন এত বেশি কনসার্ন থাকে, কেন বেরোলে বারবার করে ফোন করে, কেন বলে যে এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস, কত বড় হয়ে গেলি। তো এই জিনিসগুলো না, যত পুপুন আর পাবলোকে বড় হতে দেখছি, তত নিজের কিরম একটা যেন অন্যরকম ফিলিং হচ্ছে, যেটা ওয়ার্ডসে এক্সপ্লেন করাটা খুব কঠিন। আর এনার সামনে ভাত রাখা হয়েছে, আর ভাত নিয়ে তো খাওয়া তো এখনও শেখেনি কিছুই, যুদ্ধ করে ওনাকে ওনার মা খাওয়ায়। তো ভাতটাকে আগেই প্রথমে যেটা করলো সেটা হচ্ছে চটকে ফেলে দিল আসনের ওপরে, দেন হামাগুড়ি দিয়ে দৌড়াতে গেল, গিয়েই নাক দিয়ে রক্ত বেরিয়ে গেল, মাটিতে নাকটা পড়েছে, ব্যাস। এবার সেই নিয়ে চলছিল এক প্রকার যুদ্ধের পালা, কান্নাকাটি। এতই শান্ত যে কোনো জায়গায় 1 সেকেন্ড তো বসতে পারে না। দিদিভাইয়ের পুরো অপোজিট হচ্ছে ভাই, তাও চেষ্টা করানো হচ্ছিল যতটা পরিষ্কার করানো যায়, যতটা বরফ দিয়ে কন্ট্রোল করানো যায়। দেন ওনাকে একটু ঘুম পাড়ানো হলো। ঘুমের পরে আমরা প্ল্যান করলাম যে ডিনারটা আজকে বাইরে করা হবে, আর বেশি দূরে যাওয়া যাবে না, কারণ আমাদের পাবলো তো ভীষণ শান্ত, বেশি দূরে গেলে কন্ট্রোল করাটা মুশকিল হয়ে যাবে। সেই জন্য আমরা করিমসে গেলাম, আর ওখানে গিয়ে দিদিভাই শুরু করেছিল ব্লগিং পর্ব। আমরা একটা রেস্টুরেন্টে আছি, বুঝতেই পারছো, অ্যাক্সিস মলের একটা রেস্টুরেন্টে।
এটা মৌনেশ্বরের বার্থডে আজকে, আমার ছোট ভাই। ও পুরো একদম ছোট দে পেটুটা দে। মা, কি অর্ডার করেছ? কি কাবাব? আফগানি চিকেন বিরিয়ানি। হ্যাঁ, খেতে চারটে খেতে পারবি তো? মানে আমি তাও দুটো খাবো। দুটো এভরিওয়ান। But a boy. Hi Pipin. Hi Ma. Hi Baba. Eight. মাঝে মধ্যে পাবলোকেও তো এন্টারটেন করতে হবে, সেই জন্য ওর মায়ের উপরে পড়েছিল দায়িত্বটা যে পাবলোকে এন্টারটেনমেন্টের কোনো কমতি হতে দেওয়া যাবে না, কারণ হতে দিলেই ব্যাস আমাদের খাবারের হয়ে যাবে ভীষণ প্রবলেম। আর কাবাব চলে এসছে, পুপুন টেস্ট করছিল, টেস্ট করে ওর রিভিউ দিচ্ছিল যে একটু সুইট একটু শাওয়ার আছে টেস্টটা। আর আমাদের বার্থডে বয়কে না খাওয়ালে তো চলবে না, সেই জন্য বার্থডে বয়ও টেস্ট করেছে। শুধু বার্থডে বয় কিন্তু কাবাব টেস্ট করেনি, বিরিয়ানিটাও টেস্ট করেছে। বাড়িতে মাকে এক প্রকার যুদ্ধ করে ভাত খাওয়াতে হয় চেপে ধরে, আর এখানে বিরিয়ানি দেখে তার লোভ আর যাচ্ছে না। সে মোটামুটি হাঁ করেই রয়েছে যে বিরিয়ানিটা কতক্ষণে পাবে। আর বিরিয়ানি একবার টেস্ট করে তার কিন্তু মন ভরেনি, এটা সেকেন্ড টাইম টেস্ট করা চলছিল, আর হাসিটাও চলছিল দেওয়া যে ভালো লেগেছে। আমাদের বিরিয়ানিটা চলে এসেছিলো যথারীতি। লোভ তো সবারই লাগছিল, কারণ খিদে পেয়েছিল পাগলের মতো। তো আমি আমার কাবাবটা কমপ্লিট করে খাওয়া চলে গেলাম পাবলোর ডিউটিতে, কারণ ওনাকে কেউ একজন না ধরলে তো ওর মা বাবা খেতে পারবে না, সেই জন্য এর আগে বৌমনি নিয়েছিল। দেন আমার খাওয়া হলো স্টার্টারটা, দেন আমি গিয়ে ধরলাম। তো ওনাকে নিয়ে মোটামুটি এক জায়গাতে দাঁড়িয়ে থাকাটাও যাবে না। এই ক্লিপিংগুলো যদিও বলা হয়নি পুপুনকে তুলতে, কিন্তু তাও পুপুন রেকর্ড করেছে, কারণ ভ্লগিং পার্টনার্স বলে কথা, রেকর্ড তো করবেই। আর এটাও বলছিল যে রেস্টুরেন্টের লোকেশন কোথায়, মাঝে মধ্যে আমাকে ডেকেও বলছিল যে পিপিন একটু বাইট দাও, মনে হচ্ছে যে জার্নালিস্ট বলছে আর কি। তো বলে দিয়েছে যে অ্যাক্সিস মলের সেকেন্ড ফ্লোরে আছে করিমস, তো ওখানে আমরা গিয়েছিলাম। আর বাবাও মাঝে মধ্যে একটুখানি বকা দিয়ে দিচ্ছে আর কি। হ্যালো, এইবার আমরা বেরিয়ে গেছি। এরকম জায়গাটা হবে পড়বে, এটা আমাদের জায়গাটা পুরো দেখিয়ে দিচ্ছি আমি, অ্যাক্সেস মলে দেখাচ্ছি আমি। ওখানে দাঁড়া, আমরা লিফটে পেয়েছি। Bye. Bye-bye.